সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 32 পৃষ্ঠা থেকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয় প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য, অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য আমরা ইন্টারোগেটিভ প্রশ্ন সেন্টেন্স ব্যবহার করি। যখন কোনো কিছু জানার প্রয়োজন হয় তখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করি। তাহলে আমরা কোনো কিছু যদি জানতে চাই তখন তো আমরা কি করি? ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করি। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের। ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় ধরনের? দুই ধরনের। একটি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন, আরেকটি ধরন হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আমরা একটাকে বলি ডাব্লিউএস কোয়েশ্চেন, অর্থাৎ যে প্রশ্নের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড থাকে, যেমন হোয়াট, হুইচ, হু, হোম, হোয়ার, হুইচ, হুজ, এভাবে। আর একটা ব্যতিক্রমধর্মী ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে হাউ। হাউ এর প্রথমে আমরা ডাব্লিউ থাকে না, তারপরও আমরা হাউকেও ডাব্লিউএস কোয়েশ্চেনের আওতায় নিই। আরেকটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, যেটা সাহায্যকারী ভার্ব দিয়ে তৈরি একটা কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ বাক্যে সাহায্যকারী ভার্বটি সবসময় সাবজেক্টের পূর্বে বসে। আমরা জানলাম ইন্টারোগেটিভ বাক্যে যে সাহায্যকারী ভার্বটি আছে সেটা সবসময় সাবজেক্টের পূর্বে বসে, সাবজেক্টের আগে দিয়ে বসবে। কিন্তু যখন ডাব্লিউএস ওয়ার্ডটি কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, ডাব্লিউএস ওয়ার্ড অনেক সময় সাবজেক্ট হিসেবে ব্যবহৃত, বিশেষ করে হুইচ, হু, এ দুটি, তখন এর পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহারের প্রয়োজন হয় না। যেমন হু হেল্পড ইউ ইন ডুইং দ্য প্রজেক্ট ওয়ার্ক। প্রজেক্ট ওয়ার্ক করতে কে তোমাকে সাহায্য করেছে? এ বাক্যে হু আমার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য এখানে হুয়ের পরে আমরা কোনো সাহায্যকারী ভার্ব বসাইনি। এবার আসি বিবৃতি বা বিবৃতিমূলক বাক্যটা কি? বিবৃতিমূলক বাক্য সাধারণত কোনো সাধারণ সত্য, ইতিহাস বর্ণনা, ঐতিহাসিক ঘটনা বর্ণনা, মতামত, কোনো ঘটনা, অনুভূতি ও বিশ্বাস প্রকাশের জন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা জানলাম বিবৃতিমূলক বাক্য অর্থাৎ যে বাক্যে শুধুমাত্র বিবৃতি প্রদান করা হয়, যে কোনো একটা তথ্য প্রদান করা হয়, সেটা সাধারণ সত্য হতে পারে, ইতিহাস বর্ণনা হতে পারে, ঐতিহাসিক ঘটনা বর্ণনা থাকতে পারে, তারপরে কোনো কিছুর মতামত দেওয়া থাকতে পারে, কোনো ঘটনা, কোনো অনুভূতি ও বিশ্বাস প্রকাশের জন্য ব্যবহৃত হতে পারে। এখন আমাদের কাজ হবে কোয়েশ্চেন আর স্টেটমেন্ট আমরা আলাদা করব। একদিকে কোয়েশ্চেন থাকবে, একদিকে স্টেটমেন্ট থাকবে। এরকম 5টা কোয়েশ্চেন এবং 5টা স্টেটমেন্ট আমরা ওই প্যাসেজ থেকে, ওই যে ডায়ালগটা ছিল সেই ডায়ালগ থেকে আমরা সংগ্রহ করব। যেমন এখানে একটা নমুনা দেওয়া আছে। কোয়েশ্চেন, হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ? আঙ্কেল রুমি চাচা কখন আসবে? এটার স্ট্রাকচার যদি আমরা দেখি, স্ট্রাকচারে আমার আছে প্রথমে হোয়েন, হোয়েনের পরে আছে অক্সিলারি ভার্ব উইল, তারপরে আছে সাবজেক্ট রুমি, আঙ্কেল রুমি, তারপরে ভার্ব আছে অ্যারাইভ, এরপরে আছে কোয়েশ্চেন মার্ক। আর যদি আমরা স্টেটমেন্টের এক্সাম্পল দেখি, একটা স্টেটমেন্ট দেওয়া আছে, হি উইল অ্যারাইভ নেক্সট। 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে, তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে, প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালাম। ওয়েডনেসডে, এখানে স্ট্রাকচার আছে হি, সাবজেক্ট হি প্লাস অক্সিলারি ভার্ব আছে উইল, এখানে উইল অ্যারাইভ অর্থাৎ এটা ভার্ব হিসেবে আছে, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব হিসেবে আছে উইল অ্যারাইভ। তারপরে আছে আমার নেক্সট একটা ওয়েডনেসডে, তারপরে আছে ফুল স্টপ। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট বাক্যের একটা স্ট্রাকচার। এছাড়াও আমাকে আরও
5টি স্ট্রাকচার এখানে দেখাতে হবে। চলো আমরা সেই স্ট্রাকচারগুলো দেখি। প্রথমে আমরা 1 নম্বর স্ট্রাকচারটা দেখি। হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। এখানে স্ট্রাকচার আছে হু প্লাস অক্সিলারি ভার্ব আছে উইল প্লাস অবজেক্ট আছে আমার হিম প্লাস ভার্ব আছে রিসিভ, তারপরে কোয়েশ্চন মার্ক আছে। আর স্টেটমেন্টের মধ্যে দেখো যে এখানে ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। তারপরে এখানে স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট আছে ইউ অ্যান্ড ইউর ফাদার, উইল রিসিভ হচ্ছে আমার ভার্ব, তারপরে অবজেক্ট আছে হিম প্লাস অ্যাট দ্য এয়ারপোর্ট আছে প্লাস একটা ফুল স্টপ আছে। এবার আসি আমরা 2 নং প্রশ্ন। প্রথমে আমার কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট। তারপরে স্ট্রাকচার আছে অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট আছে ইউ, ভার্ব আছে ওয়ান প্লাস কোয়েশ্চন মার্ক আছে। আর স্টেটমেন্টে যদি আমরা খেয়াল করি, এখানে স্টেটমেন্ট হচ্ছে আই উইল হেল্প ইউ ইন সার্ভিং দ্য ফুড। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, তারপর প্লাস উইল হেল্প হচ্ছে আমার ভার্ব, তারপরে অবজেক্ট হচ্ছে ইউ, আর বাড়তি আছে আমার ইন সার্ভিং দ্য ফুড। এরপরে শেষে একটা কি আছে, শেষে একটা ফুল স্টপ আছে। এখানে কি আছে, শেষে একটা ফুল স্টপ আছে। এবার যদি আমরা 3 নম্বর অংশটা দেখি, কোয়েশ্চন মার্ক আছে ইজ ইট ইউর ফেভারিট এগ পুডিং। তারপরে আমার স্ট্রাকচারে আছে এই অক্সিলারি ভার্ব আছে ইজ, সাবজেক্ট হচ্ছে ইট, অবজেক্ট হচ্ছে ইউর ফেভারিট এগ পুডিং প্লাস কোয়েশ্চন মার্ক। 3 নম্বর স্টেটমেন্টে আছে আই ক্যান হেল্প উইথ কুকিং। এখানে স্ট্রাকচার আছে সাবজেক্ট আই প্লাস ক্যান হেল্প হচ্ছে ভার্ব উইথ প্লাস উইথ কুকিং আছে, আর শেষে একটা ফুল স্টপ আছে। 4 নম্বর স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি, কোয়েশ্চেনে আছে ডু ইউ হ্যাভ এনি এক্সামস দিস উইক ভাইয়া। স্ট্রাকচার আছে অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট আছে ইউ, ভার্ব আছে হ্যাভ, এছাড়া আছে এনি এক্সাম ইন দিস উইক ভাইয়া, শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক। স্টেটমেন্টের মধ্যে আছে আই উইল প্রিপেয়ার এ ডিশ। এর স্ট্রাকচার হবে সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে উইল প্রিপেয়ার প্লাস অবজেক্ট হচ্ছে এ ডিশ, শেষে একটা ফুল স্টপ আছে। 5 নম্বর স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি, সেখানে কোয়েশ্চেন আছে হু উইল বাই দ্যাম। স্ট্রাকচার হু প্লাস অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, তারপরে ভার্ব হচ্ছে বাই, আর অবজেক্ট হচ্ছে দ্যাম, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এখানে স্টেটমেন্ট হচ্ছে আই উইল অলসো হেল্প ইউ উইথ ক্লিনিং ডিশেস। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট আই, উইল হেল্প হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে ইউ, অলসো উইথ ক্লিনিং ডিশেস বাড়তি একটা অংশ আছে, আর শেষে একটা ফুল স্টপ আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে, তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে, প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।